ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরির প্রচেষ্টা কিনা ৩২ নম্বরে ভাঙচুর বা যেটি হলো অগ্নিসংযোগ এতদিন পরে কেন সেটি ভিন্ন মাত্রা বা নতুন করে সহানুভূতি জাগিয়ে তুলবে কি না এ বিষয়গুলো যেমন তুলেছেন, আপনি কি মনে করেন যে এটি রাজনীতিতে ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি করবে? দেখুন, রাজনীতিতে আসলে তো প্রতি সময় আসলে রূপ পাল্টায়, ক্ষণে ক্ষণে আসলে নতুন নতুন প্রেসক্রিপশনও তৈরি হয়। তো হঠাৎ করে আসলে মানে শেখ হাসিনার লাইভে আসা, এটা ভারতেরই একটা প্রেসক্রিপশন। সেই জায়গা থেকে আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ আমরা ৩২ নম্বরে দেখছি। তবে এটাকে আমরা মোটেও ওইভাবে সমর্থন করি না। এরকম অতি উৎসাহীভাবে কোনো বাড়িঘর হামলা করা বা আগুন দিয়ে দেওয়া, এই জায়গাটা আসলে আমাদের এই রাজনীতি থেকে অবশ্যই বের হতে হবে। কারণ এখানে আসলে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে। বর্তমানে বিভিন্ন গোষ্ঠী আসলে আমাদের রাজনৈতিক যে একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি বা সবার মধ্যে যে একটা আন্তরিক সম্পর্কের জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতেও একটা ফাটল ধরানোর জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে। তো সেই দিকটা আমার মনে হয় যে আমাদের সবারই সতর্ক থাকা উচিত। যতগুলো দল আছে, যত স্টেক হোল্ডাররা আছেন, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসলে নতুন যে আমাদের রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, সে জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করা উচিত। পজিটিভ এনার্জিগুলো নিয়ে আমরা আসলে সমাজের কোন কোন জায়গাগুলো কাজ করতে পারি। নুরু বললেন, উনি বললেন আমাদের অনেক জায়গায় ল্যাকিং আছে, এটা সত্য। আমাদের অভ্যুত্থানের পরে এরকম অনেক মানুষ এখনও বের হয়ে বাইরে দিয়ে ঘুরছে, যাদেরকে আসলে সরকার ওইভাবে কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেনি। আবার আমাদের হাসিনার অনেক দালালরা হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছে। তো এই ব্যাপারগুলো সরকারের নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা দেশে আছেন তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে এবং হাসিনার সহ আওয়ামী লীগের দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে এবং এই ব্যাপারগুলো আমাদের মূলত এখন সামনে রেখে স্টেপ বাই স্টেপ আগানো উচিত। আপনার কি মনে হয় যে গত ৬ মাসের সরকার আসলে মোটা দাগে যে দাবিগুলো ছিল, বিশেষ করে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে আসলে শুধু সংস্কার প্রস্তাবনা পর্যন্তই সাফল্য কিনা? দেখুন, আসলে সামগ্রিকভাবে আমাদের এই সরকার তো আসলে একটা গণ-অভ্যুত্থানের সরকার। বিগত যতগুলো সরকার ছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমাদের সবার জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার আসলে এসছে এবং এখানে সকল মানুষের একটা মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই সরকারটি গঠিত হয়েছে। সেই জায়গা থেকে সরকারের অনেকগুলো দায়িত্ব ছিল এবং আমাদের এক্সপেকটেশনের জায়গা আসলে মানে আকাশচুম্বী ছিল। সে জায়গা থেকে তারা যে পুরা আমাদের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পেরেছে আমি বলবো না, কিন্তু তারা চেষ্টা করছে। তাদের মধ্যকার অনেক উপদেষ্টার ব্যর্থতা রয়েছে, তাদের কাজকর্ম আমাদের সবাইকেই ভাবাচ্ছে যে এই মানুষগুলো এই জায়গায় আসলে যোগ্য কিনা। কিন্তু সামগ্রিকভাবে এখানে আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, এছাড়া আরও কিছু মানুষ আছেন যাদের আসলে সৎ ইচ্ছা আছে আমাদের সিস্টেমটাকে গুণগতভাবে কিছুটা সংস্কার করে নেক্সট স্টেপগুলোতে যাওয়া। কারণ আপনি যদি এখন ইলেকশনের দিকে আমরা এখনই চলে যাই, সেক্ষেত্রে কিন্তু পুরনো যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে। এই যে ভাই বললেন যে এখন তারাই আবার ভোল পাল্টে বলছে যে আমরা এখন ছাত্রদল করতাম, শিবির করতাম। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো যেন না আসে। মানে একটা সরকারি প্রতিষ্ঠান কেন সে দলীয় পরিচয় দিয়ে সে চলবে? সে তো জনগণের সেবক হিসেবে কাজ করবে। তো এই জায়গাগুলো সিস্টেমগত চেঞ্জ না হলে কিন্তু আসলে এই জায়গাটা আবার রয়ে যাবে। কারণ এখন অমুক দল বা তমুক দল পাওয়ারে আসলে তারা তাদের চর্চা করে ওই ১৭ বছরের সিস্টেমেটিক দিক দিয়ে আবার আগাবে। আবার নতুন করে হয়তো বা ১৫ বছর পর আবার হাজারখানেক মানুষের জীবন দিতে হবে। তো আমি অবশ্যই বলবো যে সরকারের যে সফলতার জায়গা, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন পুরোটা হয়নি, তবে তারা চেষ্টা করছে। আমার মনে হয় যে যেসব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডাররা আছেন তাদের জায়গা থেকে আরও একটু সহযোগিতা করতে হবে, তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে এবং সমাধান কি হতে পারে সেই জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।